ঐকমত্য কমিশনের বৈঠকের বিষয়ে জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের ২০টি বিষয় নিয়ে টানা ২৩ কর্মদিবসের আলোচনা চলছে এবং ২৩ কর্মদিবসের আজকের দিনের শুরুতেই প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেটি হচ্ছে গতকালকে যেখান থেকে শেষ হয়েছিল, অর্থাৎ নারী প্রতিনিধিত্ব গতকালকে শেষ হওয়ার পরে আজকে আলোচনা ছিল হচ্ছে ৪টি সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ কমিশনের একটি নিয়োগ কমিটির বিধান, এবং সেই বিধানটি বিএনপি এরই মধ্যে নির্বাচন কমিশন নিয়োগ কমিটির বিধান ছাড়া বাকি ৪টি বিষয়ে তারা দ্বিমত পোষণ করেছিল। আজকে সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েই সেটি কিন্তু প্রস্তাব আকারে সুপারিশ আকারে দেওয়া হয়েছে এবং অর্থাৎ ৪টি সংস্থার যে নিয়োগ কমিটি, সেই নিয়োগ কমিটির বিষয়ে পুরোপুরি একমত হতে পারেনি, যার ফলে যার অবস্থান থেকে নোট অফ ডিসেন্ট দিয়ে সেটি নিষ্পত্তি করা হয়েছে। এখন এই মুহূর্তে উচ্চকক্ষ নিয়ে আলোচনা চলছে এবং উচ্চকক্ষ নিয়ে একটি জটিলতা তৈরি হয়েছে। শেষ পর্যন্ত উচ্চকক্ষ বিশিষ্ট সংসদ হবে কি হবে না সে বিষয়টি নিয়ে একটি জটিলতা তৈরি হয়েছে। বিএনপি বলছে যে যদি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিতে হয় তাহলে উচ্চকক্ষ তারা রাজি না। অন্যদিকে জামাত ইসলাম তারা সংখ্যানুপাতিক নির্বাচিত ভোটের হারেই তারা উচ্চকক্ষ চাচ্ছে। অন্যদিকে এনডিএম সহ বা আরও কয়েকটি দল তারা উচ্চকক্ষই চাচ্ছে না। এরকম একটি জটিলতার মধ্য থেকেই উচ্চকক্ষের আলোচনাটি চলছে এবং এই উচ্চকক্ষের আলোচনার বাইরেও তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে নিয়োগের আলোচনার কথা রয়েছে। রাষ্ট্রপতির বিধান কাঠামো সে বিষয়টি নিয়ে আলোচনা নিষ্পত্তি বাকি রয়েছে এবং অমীমাংসিত এই বিষয়গুলো পুরো বিষয়টি আজকে দিনভর আলোচনা করে শেষ করতে চায় কমিশন এবং আজকেই শেষ দিন। তারপরে কয়েকদিন সময় নেবে রাজনৈতিক দলগুলোকে চূড়ান্ত খসড়া পাঠাতে। তবে একটি ইতিবাচক দিক এখানে অবশ্যই আছে যে এই কয়েক মাস ধরে যে আলোচনা, রাজনৈতিক দলগুলো একটি প্ল্যাটফর্মে এসে একই জায়গায় তারা অনেক ধৈর্য ধরে এই আলোচনাগুলো করছে এবং এটি কিন্তু একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকলো। পাশাপাশি জুলাই সনদ একটি ঐতিহাসিক দলিল, সেই ঐতিহাসিক দলিলটি কীভাবে বাস্তবায়ন হবে সেই বাস্তবায়নের বিষয়ে হয়তো পরবর্তীতে আলাপ আলোচনা হয়ে একটি জায়গায় পৌঁছাবে রাজনৈতিক দলগুলো। তো এই ছিল এখন পর্যন্ত ঐকমত্য কমিশনের বৈঠকের সবশেষ তথ্য। ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সানবীর রূপল।